তোমরা সবাই জানো বাংলা ইংরেজি ইন্টারভিউ শুরু হয়ে গেছে। এই ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হচ্ছে পুরোটাই আমি বলবো। ডেমো থেকে কি প্রশ্ন করা হচ্ছে সেটাও আমি বলবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, ইন্টারভিউ কিন্তু রিজিওনাল ভিত্তিক, মানে জোন ভিত্তিক হচ্ছে। এক একটা জোনে এক এক রকমভাবে হচ্ছে। এবার তুমি যে জোন থেকে শুনলে যে ওই জোনে এইভাবে ইন্টারভিউ হচ্ছে, তার মানে এই নয় যে তোমার জোনও কিন্তু এইভাবে হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অলরাউন্ডার হতে হবে। অলরাউন্ডার মানে যেমন এক একটা জোনে শুরুতে ডেমো হচ্ছে, মানে ডেমনস্ট্রেশন। যে তুমি মানে টপিকটা সিলেক্ট করেছো সেটাতে তুমি ডেমো দিলে, তোমার যে সাবজেক্ট সেটা থেকে তুমি ডেমো দিলে। শুরুতেই ওটা হচ্ছে, মানে ডেমোটা শুরুতেই হচ্ছে। এগুলো কিন্তু সব জোনে একইভাবে নয়, মানে এক একটা জোনে এক এক রকমভাবে যারা ইন্টারভিউ বোর্ডে আছে তারা সিলেক্ট করছে কিভাবে নেবে। মানে এই জোনে এরকম হচ্ছে মানে ওই জোনে ওরকম, সেটা কিন্তু না। মানে তোমাকে অলরাউন্ডার হতে হবে। এবার ডেমো শুরুতে কোথাও হচ্ছে, শুরুতেই ডেমো 2 থেকে 3 মিনিট ডেমো, মানে ডেমনস্ট্রেশন, কোনো একটা টপিকের উপর ডেমনস্ট্রেশন। এবার তুমি মনে করো সেমিস্টারের তুমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? যে কোনো সেমিস্টার থেকে তুমি চুজ করলে টপিক, সেটার উপর তুমি ডেমো দিলে। এবার এই ডেমোটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাকেই দায়িত্ব দেওয়া আছে, তুমি যে কোনো একটা করো। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই, তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো টপিকের উপর তুমি ডেমো দিতে পারো। এটাই কিন্তু হচ্ছে এ পর্যন্ত যা খবর, ঠিক আছে? এবার এই ডেমো দিতে গিয়ে ওইখান থেকে কিন্তু তোমার প্রশ্ন শুরু হলো, মানে ডেমোর উপরে। এবার সব জায়গায় কি শুরুতেই কি ডেমোটা হচ্ছে? না, এক এক জায়গায় কোথাও শুরুতেই ইন্টারভিউ হলো, তারপরে তোমাকে বলছে তুমি একটা যে কোনো টপিকের উপর তুমি ডেমনস্ট্রেশন দাও। তাহলে কি হলো? তোমাকে সাবজেক্টটা ভালো করে জানতে হবে। মূলত যে প্রশ্নগুলো ধরা হচ্ছে, যতদূর খবর, সেগুলো কিন্তু সাবজেক্টটাই হচ্ছে মেন। তুমি যে সাবজেক্টের টিচার হতে চাও সেই সাবজেক্টটা তোমাকে ভালো করে পড়তে হবে। ভালো করে খুঁটিয়ে নিজের সাবজেক্ট সঙ্গে এই ফার্স্ট এইচএস, মানে 9, 10, 11, 12, যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার যে সিলেবাস আছে, এগুলো তোমাকে কিন্তু জেনে যেতে হবে, ওখান থেকেও ধরতে পারি। এবার ওই সমস্ত টপিকগুলো, মানে সেমিস্টারে যে কোনো তুমি টপিক কিন্তু সিলেক্ট করতে পারো। এবার তোমাকে সাবজেক্টের প্রশ্ন করা হচ্ছে, তারপর তোমাকে ডেমো দিতে বলা হচ্ছে। আবার কোথাও ডেমো থেকে প্রশ্ন ধরে ছেড়ে দিচ্ছে। তো তাই কেউ এটা ভেবো না যে শুধু ডেমোর উপরই একটা টপিকের উপর পড়ে গেলাম, বাকি আর পড়বো না, তাহলে কিন্তু বিপদে পড়বে। কারণ এক একটা জোনে, মানে রিজিওনালে এক এক রকমভাবে ইন্টারভিউ হচ্ছে। এবার সেটা ডিপেন্ড করছে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা থাকছে তাদের উপর। বাকি যে সাবজেক্টগুলো আছে সেখানেও কিন্তু সেম হবে। তাই নিজেকে অলরাউন্ডার তৈরি করতে হবে, তবে কিন্তু সাকসেস পাওয়া যাবে। এবার ওই রিজিয়নে তুমি শুনলে যে এরকম হচ্ছে, তার মানে আমার এখানেও এরকম হবে, এটার কোনো নেই, ঠিক আছে? কারণ এক একটা রিজিওনাল অফিসে এক এক রকমভাবে ইন্টারভিউ হচ্ছে। যেমন যে বোর্ডে যেরকম টিচার থাকবে, মানে সাবজেক্ট এক্সপার্ট, তারা কিন্তু সিলেক্ট করছে। মানে এটা কোনো এরকম নিয়ম নেই যে তোমাকে শুরুতেই সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করছে, আবার এটাও এমন কোনো নিয়ম নেই যে শুরুতেই তোমাকে ডেমো দিতে বলবে। কোথাও ডেমো দিয়ে শুরু হচ্ছে, কোথাও ইন্টারভিউ দিয়ে শুরু হচ্ছে। তাই নিজের সাবজেক্ট অলরাউন্ডার, সাবজেক্টই হচ্ছে মেন, তারপর বাকি টুকটাক। কিন্তু এই পর্যন্ত যা খবর, সেটা কিন্তু সাবজেক্টই হচ্ছে বেশিরভাগ প্রশ্ন ধরা হচ্ছে। তাই কোথাও সাবজেক্ট দিতে বা বলতে পার, শুরুতেই ইন্টারভিউ নিতে পারে, আবার কোথাও ডেমো। আবার ডেমো থেকে নিলে যে টপিকের উপর তুমি ডেমো দিলে সেটার উপরই কিন্তু প্রশ্ন করা হচ্ছে ইন্টারভিউতে। ক্লিয়ার?